এসএসসি সকল ব্যাচের শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। মূলত এসএসসি 2026 ব্যাচ তাদের পরীক্ষা ঘনিয়ে আসছে, তাদের জন্য এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু সামনেই পরীক্ষা। তোমার পরীক্ষা কিন্তু ভালো করতে হবে অবশ্যই। A+ কীভাবে পেতে হবে সেটা কিন্তু তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং 100-তে 100 পাওয়ার যারা টার্গেট নিয়েছো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি রয়েছে। মূলত গণিতে খুব সহজেই কিন্তু 100-তে 100 পাওয়া যায় অন্য অন্য সাবজেক্টগুলোর চেয়ে, কারণ গণিতে তোমার নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তবুও কেন কেন 35% স্টুডেন্ট গণিতে 100 পায়, আর বাকি স্টুডেন্ট কেন পায় না, সেই প্রশ্নের উত্তর এবং সলভ করিয়ে দেব তোমাদের। সেই প্রশ্নের উত্তর হলো এমসিকিউ। 100% স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে যারা এমসিকিউ অনেক দুর্বল, যে কারণে এমসিকিউগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারছে না এবং 100-তে 100 পাচ্ছে না। তাই তোমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা এমসিকিউ সলভ ক্লাস নিয়ে এসেছি। অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল যে স্যার এমসিকিউ আমি ভালোভাবে করতে পারছি না, আমাদের এমসিকিউটি একটু ভালোভাবে শিখিয়ে দেন। তো এমসিকিউ কিন্তু আমরা অনেকেই করতে চাই। 500-তে 500 এমসিকিউ থাকে আমাদের গাইডে, কিংবা বইয়ে অন্য গাইডে 600-700 করে এমসিকিউ থাকে, যেগুলো আমরা সলভ করতে পারি না। তাই তোমাদের জন্য আমরা টাইপ আকারে নিয়ে এসেছি 15টি এমসিকিউ। ওকে, 15টি টাইপ তুমি যদি ভালোভাবে করতে পারো, অবশ্যই চ্যাপ্টার 2 এর কোনো প্রকার সমস্যা থাকবে না এমসিকিউ এ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এমসিকিউ এর কারণে কিন্তু আমাদের স্টুডেন্টরা 100-তে 100 পাচ্ছে না, কিংবা A+ও পাচ্ছে না, অনেকে আবার ফেলও আসছে। ওকে, তো আজকে ক্লাসের মাধ্যমে তোমরা সকলেই জানতে পারবে কিভাবে 100-তে 100 পাওয়া যায় এবং চ্যাপ্টার 2 এর সকল এমসিকিউ সলভ করবে। আমাদের 15টি টাইপের মধ্যে আজকের ক্লাসে 5টি টাইপ তোমাদের করানো হবে, যার মাধ্যমে তোমরা 200+ এমসিকিউ শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম টাইপে রয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এটা কিন্তু টাইপ 1। টাইপ 1-এ আমাদের রয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এটা কিভাবে তোমরা করবে? অধিকাংশ এমসিকিউ কিন্তু এই ধরনের এসে থাকে, এই টাইপের এসে থাকে। ওকে, তো বলছে কি, নিচের কোনটি x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x এর চেয়ে 1 এর চেয়ে x বড় এবং 7 এর চেয়ে x ছোট হতে হবে। তো এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এই সেটটিকে। তো এটি দেখে অনেকে ভয় পেয়ে যায় যে আসলে এগুলো পারতেছি না স্যার, মৌলিক সংখ্যা কি যেগুলো পারি না, n কি এগুলো পারতেছি না, এই যে এটা কি দেওয়া আছে এগুলো পারতেছি না। ওকে, তোমাদের আজকে আমি সহজভাবে বুঝিয়ে দেব, যার মাধ্যমে তোমরা জিরো থেকে একদম শুরু করতে পারবে। চলো শুরু করি। এখানে দেখো লেখা আছে n। ওকে, প্রথমেই দেখবা x belong to n। nটা কি? n হলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো। কিন্তু যদি আমাদের প্রশ্নে এই n এর স্থানে z থাকে, তাহলে আমরা কি করব? z মানে হলো পূর্ণ সংখ্যা, সেগুলো হতে পারে -1 -2 -3 -5 হতে পারে কিন্তু। ওকে, তো আমাদের এখানে স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া রয়েছে n। তারপর কি বলেছে দেখো, মৌলিক সংখ্যা এখন কোনগুলো সেগুলো তোমাকে জানতে হবে। মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 ইত্যাদি। ওকে, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করে আসতে হবে। তারপরে কি আমাদের শর্তে বলেছে দেখো, বলছে 1 এর চেয়ে বড় হতে হবে x এর মানগুলো হতে হবে 1 এর চেয়ে বড় হতে হবে, 1 সহ কিন্তু 1 এর চেয়ে বড় হতে হবে। ওকে, তারপরে রয়েছে 7 এর চেয়ে ছোট হতে হবে। তো আমরা শর্তগুলো বুঝতে পারলাম। 7 সহ কিন্তু এখানে দেখো দাগ রয়েছে, এটা কিন্তু অনেক স্টুডেন্টরা খেয়াল করে না। এটা কিন্তু 7 সহ এবং 1 সহ দাগ দেওয়া মানেটাই রয়েছে 1 এবং 7 সহ। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো, 1 2 3 4 5 6 এবং 7। ওকে, তো আমাদের এই সংখ্যাগুলোর ভিতরে দেখতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো, এবং দেখতে হবে 1 এর চেয়ে 1 সহ 1 এর চেয়ে বড় এবং 7 সহ 7 এর চেয়ে ছোট কোনগুলো রয়েছে। ওকে, মৌলিক সংখ্যা কিন্তু 1 কখনোই হয় না। তো আমরা দেখতে পাচ্ছি 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা,
এবং 4ও কিন্তু মৌলিক সংখ্যার মধ্যেই রয়েছে, এবং 5ও মৌলিক সংখ্যার ভিতরে রয়েছে, এবং 7ও মৌলিক সংখ্যা। তোমরা বুঝতে পারছো? ওকে, কিন্তু এখানে ঘিরে হয়ে যাচ্ছে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে কি বলছে, যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে 2, 3, 4, 5, তারপর রয়েছে কি দেখো 7। ওকে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দাও। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, অবশ্যই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেট এখন অপশনে খুঁজে দেখো বলে কোথায় রয়েছে। এছাড়াও ক নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার 2, 3, 5, 7। আমরা কিন্তু অনায়াসেই এই এমসিকিউ গুলো করতে পারবো। তো টাইপ 1 এর এমসিকিউ গুলো এইভাবে অনেক এমসিকিউ রয়েছে তোমাদের টাইপ 1 এর ভিতরে রয়েছে, সেগুলো তোমরা সলভ করতে পারবে। তো দেখো দ্বিতীয় টাইপ 2 তে কি রয়েছে, দেখো টাইপ 2 তে রয়েছে একটি সেট দেওয়া রয়েছে, তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে। ওকে, এটা কিন্তু দেওয়াই রয়েছে তালিকা পদ্ধতিতে, আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। এই টাইপের খুবই কম ইম্পর্টেন্ট, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এটা এসেছে, 2-3টা বোর্ডে কিন্তু এটা এসেছে। তাই তোমাকে এটা সলভ করে যেতে হবে। দেখো কি বলেছে এখানে, দেখো এখানে লেখা আছে 9, 10, 11, 12, 13, 14। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং এটি কিন্তু কোনো, এটা কিন্তু দেখো রয়েছে 5 থেকে 15 পর্যন্ত। এখন দেখো আমাদের এই অপশনে কি রয়েছে। ওকে, আমরা যদি অপশন না দেখে করতে চেষ্টা করি তাহলে করতে পারবো। দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা দিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেট 9। ওকে, প্রথমে আমরা লিখবো এক্স, এক্স বিলংস টু কি, এটি কি রয়েছে এখানে দেখো 9, 10, 11, 12 সব স্বাভাবিক সংখ্যা, তাই আমরা এন দেব। ওকে, এন, তারপর আমরা রয়েছি 9, 9 কিন্তু সহ বলছে আমাদের, 9 সহ 15 পর্যন্ত, এক্স বিলংস টু কি, সরি বড় চিহ্ন 15, এটা সহ কিন্তু দিতে হবে। দেখো এখানে আমাদের এমসিকিউ কোনটি রয়েছে, দেখো বড় নাম্বার উত্তর দেখতে পাচ্ছ তুমি, দেখো 9 সহ 15 সহ কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারবো। তো পরবর্তী এমসিকিউ আমরা চলে যাচ্ছি টাইপ 3 তে কি রয়েছে। দেখো টাইপ 3 তে রয়েছে নিচের কোনটি অসীম সেট, এটা কিন্তু আমরা খুব সহজভাবেই সলভ করতে পারবো। ওকে, দেখো এখানে কিন্তু প্রথম সেটটিতে আমরা দেখতে পাচ্ছি যে 3, 5, 7, এটা কিন্তু অসীম সেট নয়, কারণ এখানে কোনো অসীমের কোনো বিষয় নেই, এখানে সীমাবদ্ধতা রয়েছে। এটিতেও দেখো সীমাবদ্ধতা রয়েছে, লাস্টে একটা সংখ্যা দেওয়া আছে, তার সীমাবদ্ধতার মধ্যে পড়ে। এখানেও দেখো 41-এর চেয়ে বড় এবং এক্সের যে স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু একটি সেটের ভিতরে রয়েছে। কিন্তু আমরা যে ঘ নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অসীমে চলছেই চলছে, এভাবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। ওকে, আমরা এভাবে বুঝতে পারবো এটা অসীম সেট। তো আমাদের অ্যান্সার হলো ঘ নাম্বার অ্যান্সার। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটি অনেকবার এসেছে। প্রথম কোশ্চেন এবং টাইপ 3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, টাইপ 4 এ আমরা চলে যাচ্ছি। টাইপে একটু সমস্যা হয়েছে, এখানে কিন্তু 4 হবে। ওকে, এই টাইপটা তোমরা 4 দিয়ে রাখবে। তো এটা কিন্তু এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, কারণ এটি তুমি যদি তোমার গাইড খুলে দেখো, দেখবে যে এখানে যদি 50টি এমসিকিউ থাকে, তার ভিতরে 40টি কিন্তু এই এমসিকিউ রয়েছে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকবারই এসে থাকে। তো দেখো এখানে কি বলছে, এ এ সেটে রয়েছে 1, 2, 3, 4 হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেট। ওকে, এটি বের করার জন্য আমাদের কিন্তু একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। ওকে, 2 টু দি পাওয়ার n, এখানে কিন্তু অনেকেই ভুল করে। ওকে, এটা লিখে দিয়ে এসে পড়ে, এটা 2 টু দি পাওয়ার n, n মানেটা কি দেখো, n মানে হলো 1, এখানে কয়টি সেট সংখ্যা রয়েছে দেখো, একটি রয়েছে, দুইটি রয়েছে, তিনটি, চারটি উপাদান সংখ্যা রয়েছে 4টি। আর 2 টু দি পাওয়ার আমরা 4 এখানে কিন্তু দিয়ে এসে পড়ি, এটা কিন্তু পুরোপুরি অ্যান্সার ভুল হবে। ওকে, তোমাদের কি দিতে হবে, যদি বলে প্রকৃত উপসেট, দেখো প্রকৃত উপসেটের কথা বলা হয়েছে, প্রকৃত উপসেট থাকলে 2 টু দি পাওয়ার n মাইনাস কিন্তু 1 হবে। ওকে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কিন্তু হবে। তো দেখো এখানে কি বলছে, 2 টু দি পাওয়ার 4 যদি দিই আমরা, তাহলে কিন্তু এখানে 16 আসছে, 2 টু দি পাওয়ার 4 16 হচ্ছে, এবং মাইনাস 1 হচ্ছে, মাইনাস 1 দিলে আমাদের উত্তর আসে 15, তাই আমাদের আনসার হবে ঘ নাম্বার। ওকে, আমরা ক্লিয়ার তো?
আমরা দেখতে পাবো যে টাইপ 5-এর কোশ্চেনে কিন্তু প্রায়গুলো এসেছে। তো আজকের এই কোশ্চেনগুলো 5টি টাইপ ছিল। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী 10টি এমসিকিউ এর টাইপ যে রয়েছে সেই টাইপটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের সকল সিকিউ এমসিকিউ আমরা সলভ করিয়ে দেব, যাতে তোমরা এসএসসি যে বেশি হও না কেন তোমরা এসএসসিতে 100-তে 100 পেতে পারো। কারণ তোমাদের অনেক টিচারই অনেকভাবে পড়ায়, কিন্তু টাইপ আকারে অনেক টিচারই, খুব কম সংখ্যক টিচারই কিন্তু টাইপ আকারে পড়াচ্ছে তোমাদের। ওকে, এই টাইপ আকারে টাইপের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। অনেক টিচার রয়েছে যারা টাইপ আকারে দেয় কিন্তু সেই প্রশ্নগুলো বোর্ডে আসে না। অনেক বিভিন্ন স্কুলে আসে কিন্তু বোর্ডে আসে না। আমাদের কিন্তু প্রয়োজন বোর্ডের জন্য। তাই আমরা সকলেই আমাদের এই টাইপগুলো, যে টাইপগুলো আমি দিয়েছি, এখন তোমাদের জন্য কাজ রয়েছে যে তোমরা বইটি খুলবে এবং বইয়ের ভিতরে যে যে টাইপগুলো রয়েছে, আমি যে টাইপগুলো করিয়েছি এই টাইপগুলোর এমসিকিউ কিন্তু প্রায় 300 বা 200-র মতো কাছাকাছি রয়েছে। এগুলো কিন্তু সলভ করবে। সলভ না করলে কিন্তু কখনোই তুমি বোর্ড পরীক্ষা ভালো করতে পারবে না। তো আজকের ক্লাসটি রয়েছিল এই পর্যন্তই। আশা করি ভালো থাকো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।